একটা গুরুত্বপূর্ণ প্রেস মিট করতে যাচ্ছি। আগামী 7 তারিখ জুলাই সোমবার আমরা আগরতলা শহরে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে যে নোটিফিকেশনটা এসেছে, 1 মাস পেরিয়ে গেছে। রাজ্য সরকার, ত্রিপুরা গভর্নমেন্ট ওই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো ইনিশিয়েটিভ নেয়নি। তার পরিপ্রেক্ষিতে আগরতলা শহরে একটা বড় র্যালি আমরা করতে যাচ্ছি। এই র্যালিটা হবে সম্পূর্ণ রাজনৈতিক এবং ধর্মের ভিত্তিক নয়। এটা সম্পূর্ণ আমরা রাজনৈতিকভাবে আমরা এই র্যালি করতে যাচ্ছি। আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের কাউন্সিল অফ ত্রিপুরা হর্ডার কনভেনার স্যার বীরেন্দ্র ত্রিপুরা, দেববর্মা বসং থেকে উপস্থিত আছেন প্রেসিডেন্ট স্যার মহানন্দ দেববর্মা, আমাদের ভাইস প্রেসিডেন্ট অমরদীপ দেববর্মা, এবং আমাদের সোশ্যাল ওয়ার্কার অসিত দাস, এবং আমাদের সোশ্যাল ওয়ার্কার আশিরাম রিয়াং, সুরন দেববর্মা সহ অন্যান্যরা এখানে উপস্থিত আছেন। ওই দিনের র্যালিতে এবং আমাদের যে এখানে মাস গ্যাদারিং হবে সেদিন মহারাজ থাকবেন, উপস্থিত নিজে থাকবেন এবং তিনি র্যালিটা উদ্বোধন করবেন। এবং মহারাজ নিজে কোনো রাজনৈতিক পরিচয় হিসেবে আসবেন না। ওই র্যালিতে তিনি ত্রিপুরার বুবাগারা হিসাবে ওই দিন এখানে উপস্থিত থাকবেন। তিনি আজকে আমাকে কথা দিয়েছেন, গতকালও উনি কথা দিয়েছেন উনি থাকবেন আমাদের সঙ্গে, সবার সঙ্গে। তিনি সমাজের সব অংশের মানুষের সঙ্গে ওই দিন মিছিলে অংশ নেবেন। তাই আমরা সারা ত্রিপুরার সব অংশের জনগণকে আহ্বান করব, এটা নন পলিটিক্যাল, নন রিলিজিয়াস একটা মুভমেন্ট, এটা জাতীয় স্বার্থে। কারণ মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে নোটিফিকেশন বাইরে হওয়ার পর আমরা লক্ষ্য করেছি মহারাষ্ট্রে ইতিমধ্যে সেখানকার গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে, গুজরাট গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে, দিল্লি গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে, হরিয়ানা গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে, এবং উত্তর পূর্বাঞ্চলে আসাম রাজ্যেও ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। এবং গতকাল আমি নিউজ দেখেছি যে স্পেশাল টাস্ক ফোর্স তামিলনাড়ুতেও গঠন হয়ে গেছে। কিন্তু ত্রিপুরায় আমরা অনুরোধ জানানোর পরেও, বিভিন্ন মেমোরেন্ডাম দেওয়ার পরেও আজ পর্যন্ত কিন্তু ত্রিপুরায় কোনো ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে না। আমি কিছুদিন আগে গোমতী জেলার শাসক এবং সিপাহীজলা জেলা শাসকের সঙ্গে দেখা করি এবং ওনার কাছে জানতে চাই, 6টা প্রশ্ন করেছিলাম। আপনারা মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে আসার নোটিফিকেশন আসার পর বা ডাইরেকশন আসার পর আপনারা কি কি ইনিশিয়েটিভ নিয়েছেন? উনি বলেছেন আপনার যে চিঠিটা দিয়েছেন আমরা তা লিখিত আপনাকে আমরা জবাব দিব, লিখিত আমরা আপনাকে খুব শীঘ্রই আমরা পাঠানো হবে। এবং এই পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি এবং মহকুমার শাসক এবং পুলিশ এসপিদের সঙ্গে আলোচনা করে জানতে পেরেছি, এই পর্যন্ত কোথাও ডিটেনশন ক্যাম্প করা হয়নি, কোনো ডিস্ট্রিক্টে আজ পর্যন্ত স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হয়নি, রাজ্য এবং জেলা পর্যায়ে কিছু করা হয়নি। যারা এখানে বেআইনি অনুপ্রবেশ করছে তাদেরকে শুধু ধরা হচ্ছে এবং তাদেরকে প্রসেসের মাধ্যমে কোর্টে পাঠানো হচ্ছে এবং কোর্টে পরে জেলা পাঠানো হচ্ছে, এর বেশি আর কিছু করা হচ্ছে না। তাই আমরা প্রতিবাদ জানিয়ে এবং মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে যে দিক নির্দেশনা এসেছে তার পরিপ্রেক্ষিতে আমরা আগামীকাল আগামী 7 তারিখ জুলাই আগরতলাতে আমরা র্যালি করব। তার পরবর্তী আমরা কি করব, আমাদের সব সোশ্যাল ওয়ার্কার সহ এনজিও এবং সিভিল সোসাইটি সঙ্গে আলোচনা করে আমাদের পরবর্তী মুভমেন্টটা আমরা সিদ্ধান্ত নেব। হ্যাঁ।